হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি তোমরা যে যেখানে আছো প্রত্যেকে ভীষণ ভালো আছো আর সুস্থ আছো। আমার আজ আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগতম। আজকের দিনটা ছিল শুক্রবার আর এখন ঘড়ির কাঁটাতে সকাল 9:45 মতো বাজে। যাই হোক বন্ধুরা, আজকে একটু ব্লগটা দেরি করেই শুরু করছি, কিন্তু ঘুম থেকে উঠেছি অনেকটা সকালবেলা। উঠে বাসে আসি সমস্ত কাজকর্ম সেরে সকালে টিফিন বানিয়ে ছেলেকে খাইয়ে দাইয়ে স্কুলে দিয়ে এসেছি। এসে যেটুকু কাজ আমাকে প্রত্যেকটা দিন করতে হয় সেটুকু তো করতে হবে। তবে সকালটা আমার শুরু হয় প্রচুর ব্যস্ততার মধ্যে দিয়ে, কারণ যেহেতু ছেলের স্কুল থাকে আর বাইরে তো সকালবেলা কনকনে ঠান্ডা। এই ঠান্ডার মধ্যে কিন্তু আমাকে উঠে যেতে হয়, টাইমের মধ্যে ওকে খাওয়ানো, রেডি করানো, এ সমস্ত কিছু করতে আমার কিন্তু 1-1.5 ঘন্টা সময় লেগে যায়। তো ওখান থেকে এসেছি, স্কুলে দিয়ে এসে বাড়িতে এসে না আর এক ফুটও দাঁড়ায়নি। সকালবেলা ঠিক করে মাথাটাও কিন্তু আঁচড়াতে পারি না। আর আজকে কিন্তু আমার প্রচুর পরিমাণে মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছিলো ভোরবেলা থেকে। তো কি বলতো, সকালবেলা না এত মাথা যন্ত্রণা করছিল, আর তেলটাও না এমনভাবে বসে আছে। তো গ্যাসের মধ্যে একটু গরম করে মাথার ওই যে মাঝখানে একটু তেল দিয়েছি, সে মাথাটা ঠিক করে আঁচড়াতে পারিনি। এখন বাড়ি এসে মাথাটা একটু ভালো করে আঁচড়ে নিয়েছি। ওই যে সকালবেলা প্রচুর ব্যস্ততার মধ্যে দিয়ে দিনটা শুরু হয়, বুঝতে পারো। আর ছেলে যেহেতু ভীষণ ছোট, ওকে রেডি করা তো একটুখানি দেরি হয়ে যায়, একটু রেডি হতে চায় না, সকালবেলা উঠতে চায় না, বুঝতে পারো। তো এখন নিজের মতন করে সংসারের সমস্ত কাজগুলো গুছিয়ে করে নেব। আসলে কি বলতো, সকালবেলা এই সমস্ত কাজগুলো করতে পারি না। ওকে স্কুলে দিয়ে এসে তারপরে নিজের মতন করে ঘর দুয়ারগুলোকে ভালো করে গুছিয়ে পরিষ্কার করে নিতে পারি। আর এই কাজগুলো রোজ দিনেই করতে হয়, কারণ একটা দিন না করলে ভালো লাগে না। আর দেখবে নিজের সংসারের কাজগুলো যদি নিজের হাতে গুছিয়ে করতে পারি, তার থেকে মনে হয় শান্তির আর কিছুই হতে পারে না। এই যে ঘরের প্রত্যেকটা ফার্নিচার টুকটুক করে পরিষ্কার করে নিচ্ছিলাম। বেশ কয়েকটা দিন ধরে ভাবছিলাম যে আমার ঘরটাকে একটু নতুনভাবে সাজাবো, কিন্তু জানো তো বাড়ি থেকে একদমই বেরোতে পারছিলাম না। বাইরে যেহেতু কনকনে ঠান্ডা, ওই যে ছেলেকে নিয়ে যে একটু বেরোবো বিকালবেলা, সেই সাহসটা না আমার পক্ষে হয় না। কারণ এই শীতের সন্ধ্যার সময় না বাড়িতে থেকে বেরোতে আমারও ইচ্ছে করে না। তো ভাবলাম চলো আর বেরোবো না। এখন তো আমাদের ওখানে না প্রচুর মেলা টেলা বসছিল আর কি, অনেক জিনিসও পাওয়া যেত, কিন্তু ওই যে শীতের কারণে আর বেরোতে ইচ্ছে করে না। আর আমাদের বাড়ি থেকে একটু দূরে, তো সে তো আর বেরোচ্ছি না। তো যাই হোক, যখন বেরোবো তখনই কিছু জিনিস নিয়ে আসবো, ঘরটাকে খুব সুন্দর করে সাজাবো। সবসময় ঘরটা একই রকম দেখতে কারোরই ভালো লাগে না। মাঝে মধ্যে ঘরের লুকটা যদি আমরা একটু চেঞ্জ করতে পারি, তবে জানো তো অনেক সময় বুদ্ধি খাটিয়েও কিন্তু ঘরের লুকটা চেঞ্জ করা যায়। তবে আমার যেহেতু টু রুম, ইচ্ছে করলেও না সেরকমভাবে সাজাতে গোছাতে পারি না। যেভাবে আছে সেই জিনিসগুলোকে শুধু একটু গুছিয়ে পরিষ্কার করে রেখে দিই। আসলে ঘরের ভিতরে যেটুকু জিনিসপত্র থাকুক না কেন, সেটা যদি আমরা পরিপাটি করে গুছিয়ে রাখি, সেটা তো কিন্তু অনেকটা সুন্দর লাগে। কিন্তু জিনিস থাকলে তো হবে না, সে জিনিসগুলোকেও যত্ন করতেও দরকার হয়। যত্ন না করলে কোনো জিনিসে ভালো থাকে না। আমার ঘরে যে আর্টিফিশিয়াল ফুলগুলো আছে, এগুলোর মধ্যে ধুলো পড়ে গেছে। দেখতে মনে হয় ভীষণ সুন্দর, কিন্তু ধুলো পড়ে থাকে জানো তো, দুদিন ছাড়া ছাড়া এগুলোকে পরিষ্কার করতে হয়। আর একটু পরিষ্কার করে রাখলে জিনিসগুলো দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। আর দেখবে ঘরের ভিতরে জিনিস যদি আমরা জমিয়ে রাখি, তার মধ্যে যদি ধুলোর আস্তরণ পড়ে থাকে, তাহলে জিনিসটাও কিন্তু নষ্ট হয়ে যায়, দেখতেও একদমই ভালো লাগে না। তো একটু হাতে সময় নিয়ে আমি কিন্তু এভাবে রোজ দিন কাজগুলো সেরে নিই, তাহলে জিনিসগুলো দেখতেও ভীষণ ভালো লাগে। যাই হোক, ওই ঘরটাকে ভালো করে কিন্তু গুছিয়ে নিয়েছি, আর প্রত্যেকটা জিনিস ভালো করে মুছে নিয়েছি। আসলে কি বলতো, সকালে যখন ছেলেকে স্কুলে দিয়ে আসি, আসার পরে না আমি এক ফোঁটাও বসি না, আমার মতন করে আমার সংসারের কাজগুলো গুছিয়ে করে নিই। আসলে কি বলতো, ভীষণ তাড়াহুড়ো করে কাজগুলো করেও নিতে পারি। আজকে বললাম তো সকাল থেকে এতটা মাথা যন্ত্রণা করছিল, ও যেটুকু বাসি কাজ করার নয় সেটুকু করেছিলাম। আর তার মধ্যে ছেলেকে খাওয়াতে অনেকটা সময় লেগে গেছে। আর এখন দেখো ঘরটাগুলোকে ভালো করে গুছিয়ে নিচ্ছি, একটু অগোছালো হয়ে থাকে সেগুলো তো গুছাতে হবে। আর আমি জানো তো আলনার মধ্যে সমস্ত জামা কাপড়গুলো প্রত্যেকটা দিন কিন্তু গোছানোই থাকে, তবে মাঝে মধ্যে কিন্তু আলনার জামা কাপড়গুলোকে সরিয়ে একটু উল্টে পাল্টে করে রাখি, না হলে একটু ঝেড়ে পরিষ্কার করে কিন্তু গুছিয়ে রাখি। আজকে বেশ কয়েকটা দিন ধরে আমি যখন ইউটিউবে ভিডিও দিতে যাই, তখন ভীষণ পরিমাণে প্রবলেম হচ্ছে। মানে কি বলতো, অনেক সময় রাতেবেলা ভিডিওটা এডিট করে রাখি, তো ভয়েস ওভার করতে করতে ওই যে পরের দিন বিকালবেলা হয়ে যায় আর কি, দুপুরে ছেলেকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে তারপরে ভয়েস ওভারটা করি। কারণ রাতেবেলা তো সন্ধ্যার সময় ছেলেকে
পড়াতে হয়, তারপরে রাতের বেলা আবার ছেলে ঘুমাতে ঘুমাতে 10টা 11টা বেজে যায়। তারপরে যেটুকু হাতে সময় পাই ওই যে এডিটের কাজটা কমপ্লিট করি। তারপরে সকালবেলা তো বুঝতে পারো সংসারের প্রচুর কাজকর্ম থাকে, একটু বসে যে ভয়েস ওভার করবো তাও পারি না, মানে অনেক কাজকর্মের একটা চাপ থাকে। তো সে কারণে ওই যে দুপুরে ছেলেকে ঘুম পাড়িয়ে তারপরে ভয়েস ওভারটা দিই। আমি তো প্রত্যেকটা দিন রাতেবেলা সন্ধ্যে 7টার সময় কিন্তু ভিডিও আপলোড করি, কিন্তু এখন না কিছুতেই করতে পারি না। যখন ভিডিওটা এডিট করে ওই যে আপলোডে দিই না, এখন কিন্তু চেকিং করতে করতে ওই যে অনেকটা সময় লাগে। জানি না কেন এরকম হচ্ছে, আজকে কয়েকটা দিন ধরে না আমি ঠিকঠাক করে ভিডিও দিতে পারি না। আসলে কি বলো তো বন্ধুরা, মানে 10 ঘন্টা 12 ঘন্টা এরকম চেকিং করে আর কি। জানি না আমার সাথে এরকম হচ্ছে কেন, তোমাদের সাথে কি এরকম হচ্ছে কি না তোমরা একটু আমাকে বলো তো। আসলে কি বলো তো, আমি সব সময় কিন্তু অনেক সময় রাতের বেলায় দিয়ে রাখি, তারপরেও কিন্তু পরের দিনও চেকিং দেখায়। তো অনেক সময় ওটাকে ডিলিট করে আবারও আপলোডে দিতে হয়, এরকম করে কিন্তু আমি ভিডিও আপলোড করছি। এরকম করলে না অনেক সময় অনেক রকম প্রবলেম হয়। তো কি করবো বলো তো, ভিডিও শেয়ার না করতেও পারলেও ভালো লাগে না। আজকে কয়েকটা দিন ধরে না ভিডিওগুলো পরপর জমে রয়েছে, ঠিকঠাক করে দিতে পারছি না তোমাদের সামনে, শেয়ারও করতে পারছিলাম না। যখনই দিই মানে ওই যে একদিন লেগে যায় চেকিং করতে, এরকম কিন্তু আগে আমার সাথে কখনো হতো না। এখন দেখি ভিডিও আপলোড করলে এরকম দেখায়, অনেকক্ষণ সময় লাগিয়ে চেকিং করে। আর যে জায়গাতে আমার চেকিং করতে কিন্তু 10 মিনিটের মধ্যে কিন্তু পুরোটা হয়ে যেত আগে। আর আমার বাড়িতে কিন্তু ওয়াইফাই আছে, যে নেটওয়ার্কের প্রবলেম সেরকমও কিছু না। জানি না এরকম কেন হচ্ছে। যাই হোক বন্ধুরা, তো ভাবলাম তোমাদের সাথে এই কথাটা শেয়ার করি। জানো তো, রোজ দিন যদি ভিডিও তোমাদের সাথে শেয়ার না করতে পারি আমারও ভালো লাগে না। আর এদিকে দেখো, ঘরের থেকে সমস্ত কিছু বাইরে রোদ্দুরে দিয়েছিলাম। আসলে কি বলতো, কালকে না একদমই রোদ্দুর উঠেনি। তো যাই হোক, একটা দিন রোদ্দুর না উঠলেও না ভালো লাগে না। তো ভাবলাম চলো আজকে সমস্ত কিছু বের করে বাইরে একটু দিই। আসলে কি বলতো, শীতকালে না সমস্ত কিছু ঘর থেকে একটু বাইরে রোদ্দুরে দিলে বেশ ভালো লাগে। যেরকম পাপোশ, ওই ঘরের যে কাবারগুলো, তারপরে ওই যে বিছানার চাদর টাদরগুলো একটু রোদে ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করে নিয়ে আসলে না বিছানার মধ্যে পাতলেও বেশ আরামদায়ক লাগে, একটা পজিটিভ এনার্জিও কিন্তু কাজ করে। আর দেখবে ব্ল্যাঙ্কেটগুলো একটু রোদে দিলে না গায়ে দিতেও আরাম লাগে। আর আমাদের বাড়িতে যেহেতু বেশ সুন্দর ঝলমলে রোদ পাওয়া যায় না, কোনো রকম অসুবিধা হয় না, যেহেতু ঘরের সামনে, তো টানা হেঁচড়ও বেশি করতে হয় না। তো সকালবেলা যখন ঘর পরিষ্কার করি সমস্ত কিছু একটু বাইরে দিয়ে রাখি, আর দুপুরে ঘর টনগুলো মুছে টুছে সমস্ত কিছু রোদ লাগিয়ে তারপরে ঢুকিয়ে রাখি। আর এই যে এখন কিন্তু ঘরগুলোকে পরিষ্কার করে নিয়েছি, সাথে রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছিলাম। সকাল বেশে মানে এতটা তাড়াহুড়ো করে কাজ করেছিলাম জানো তো, আসলে কি বলো তো, মাথা যন্ত্রণা করছিল, তেমন কিছুই করতে ইচ্ছে করছিল না। তো ছেলেকে সকালবেলা ম্যাগি বানিয়ে খাইয়েছিলাম, সে বাটি উটুগুলো ভালো করে ধুয়ে রান্নাঘরটা পরিষ্কার করে রেখে এখন কিন্তু মোছামুছির কাজটা সেরে নিয়েছি। আর রান্নাঘরটা টিনের রান্নাঘর তো ভীষণ পরিমাণে ধুলো ময়লা হয়ে যায়, সকাল থেকে না 2বার 3বার কিন্তু রান্নাঘর আমার ঝাড়া মোছা হয়ে গেছে। জানি না এরকম কেন হয়, ভীষণ অসুবিধা হয় জানো তো। আর প্রচুর পরিমাণে ধুলো ঢুকে রান্নাঘরে, সেহেতু আমাকে না বারবার পরিষ্কার করতে হয়। আর এখন এই যে ঘরদোরগুলোকে ঝাড়লাম, তো ভাবলাম চলো এই সামনের জায়গাটা একটু ঝাড় দিয়ে নিই। যদিও বা সকালবেলা ঝাড় দিয়েছি, এটা আমার অভ্যাস, সামনের জায়গাটা না আমাকে ঝাড় দিতে হয়। আসলে কি বলতো, একটু পরিষ্কার করে রাখলে না সামনের জায়গাটা দেখতেও বেশ ভালো লাগে। আর এখন কিন্তু একটু সুন্দর করে ঝাড় দিয়ে নিয়েছি। আর আমার সামনে যেহেতু সেরকম ধুলো ময়লা আমি জমিয়ে রাখি না, আমার ভালো লাগে না। তো সবসময় চেষ্টা করি জায়গাগুলো একটু পরিষ্কার করে গুছিয়ে রাখতে। আর এখন তো শীতকাল, একটা দুটো পাতা পড়ে যায়, তো সেগুলো আমি সবসময় চানের আগে কিন্তু এরকমভাবে ঝাড় দিয়ে নিই। আর আমার বেশ ভালো লাগে। তো ভীষণ তাড়াহুড়ো করে কিন্তু ওকে স্কুলে দিয়ে এসে কাজকর্মগুলো সারতে হয়, আবার ওকে আনতে যাব। আর বাড়িতে এসে আমি এক ফোঁটাও বসি না, আমার মতন করে কাজকর্মগুলো সেরে নিই। আর আজকে বেশ কয়েকটা দিন তো ভীষণ কনকনে ঠান্ডা, শীতের জামা কাপড়গুলো না গায়ে থেকে খুলতে ইচ্ছে করে না, যখনই খুলি না ভীষণ কনকনে ঠান্ডা লাগে। আর জল তো বরফের মতন হয়ে আছে। তো যাই হোক, এখন এই যে ঝাড়ুগুলো ধুয়ে দিচ্ছিলাম, তো ভাবলাম ঘর বারান্দা সমস্ত কিছু ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি, এখন ঘরগুলোকে মুছে নেব। তার আগে এই যে ঝাড়ুগুলো ধুয়ে বাইরে দিয়েছি রোদ্দুরে। আর সকালবেলা কিছু জামা কাপড় ভিজিয়ে রেখেছি বলতে, ওই যে ছেলের কয়েকটা জামা প্যান্ট, সাথে মশারিটা। আসলে কি বলতো, ভাবলাম মশারিটা একটু নোংরা হয়ে গেছে, সেটা একটু ধুয়ে দিই। কালকে ধোয়ার ইচ্ছে ছিল, কিন্তু কালকেটা একদমই রোদ্দুর উঠেনি জানো তো, আমাদের এখানে কালকে রোদ্দুর উঠেনি বলতে পারো। ওই যে প্রায় 2টো নাগাদ একটু সূর্যটা উঠেছে, তখন তো আর ধোয়া যায় না। তো ভাবলাম যে আজকে যদি রোদ উঠে সেগুলো কেচে দেব। আর এখন কিন্তু এই যে এখন কেচে বাইরে মেলে দিচ্ছিলাম। আমি কিন্তু এগুলো সকালে ঘুম থেকে উঠেই ভিজিয়ে
দিয়ে রেখেছিলাম আর কাচার সময় পাইনি, ভাবলাম একবারে চানের করার সময় সেগুলো কেচে ধুয়ে পরিষ্কার করে নেব। সাথে আজকে বাথরুমটাও পরিষ্কার করেছি। তো দেখো এইদিকে মাথাটাও শ্যাম্পু করে নিয়েছি। শীতকালে মাথার মধ্যে না জল দিতে ভীষণ পরিমাণে ঠান্ডা লাগে, তারপরও কিন্তু না ধুয়ে তো সম্ভব না, ধুতে তো হবে। আর এদিকে কিন্তু ছেলেকে নিয়ে বাড়ি চলে এসেছি। আসার পরে ভাবলাম না একটু চা বানিয়ে খেয়ে নিই, ভীষণ পরিমাণে খিদে পেয়ে গেছে। সকাল থেকে এই সে কাজকর্ম করে যাচ্ছি, সেরকম কিছুই খাওয়া হয় না সকাল থেকে। তো দেখো এই যে আজকে নিয়ে নিয়েছি বিস্কিট আর সাথে চা নিয়েছি। সকাল থেকে ভীষণ তাড়াহুড়ো করে আমার দিনটা তো শুরু হয়। সকালে না আমার কিছু খেতেও ইচ্ছে করে না, আমি না কাজকর্মগুলো শেষ করে তারপরে খাবারটা খেতে ভীষণ ভালোবাসি আর কি। কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, তারপরে নিজের মতন করে একটু সময়ও কাটাই। এদিকে কিন্তু ডাল আর ভাতটা বসিয়ে দিয়েছি, কারণ ছেলেকে স্কুল থেকে বাড়ি আসতে আসতে না 11টা 10-15 এরকম বেজে যায়। 10:30টার সময় ছুটি হয়, তারপরে ওকে নিয়ে আসতে তো একটু সময় লাগে। তো আসার পথে এই যে একটু বাজারও করে নিয়ে এসেছি, ওই যে একটু ছেলের জন্য ফলমূল নিয়ে এসেছিলাম, সাথে ডিম নিয়ে এসেছিলাম, আর নিয়েছি বাঁধাকপি আর গাজর, ওই সমস্ত মানে কিছু ফল টল, তারপরে কিছু সবজি, এই সমস্ত কিছু নিয়ে এসেছি। তবে কি রান্না করবো বুঝতে পারছিলাম না, তারপরে ভাবলাম চলো একটু বাঁধাকপির বড়া করি, আর সাথে একটু বাঁধাকপি রান্না করব। আর ডাল তো আমাকে করতেই হয়, আর ছেলের জন্য ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি। আসলে কি বলতো, ওকে কি দিয়ে খাওয়াবো আমি বুঝতেই পারি না। ও না খাবার নিয়ে ভীষণ পরিমাণে যন্ত্রণা দেয়, ওই যে খাবারটাই খেতে চায় না, জানি না কেন। তো সেহেতু আমার ভীষণ টেনশানে পড়ে যায়, কারণ আমার জন্য বেশি একটা চিন্তা করতে হয় না, যেহেতু আমি একা মানুষ। আর ওর জন্য বেশি একটা চিন্তা করি আর কি, যে ওটাকে কি দিয়ে খাওয়াবো। ও আবার ডিম সিদ্ধ খেতে ভীষণ পছন্দ করে, সেহেতু ডাল, ডিম সিদ্ধ আর ওই যে ও বাঁধাকপি বড়াটাই করে নিয়েছি। ভাবলাম ও যেহেতু এইভাবে বাঁধাকপি খাবে না, একটু বড়া করে দিলে ও কিন্তু খেয়ে নেবে। তো সেই হিসাবে কিন্তু রান্নাটা করেছি, আর এখানে কিন্তু বাঁধাকপিটাও বসিয়ে দিয়েছি। যাই হোক, আমার বেশি একটা রান্নার ঝামেলা নেই, অল্প করে কিন্তু রান্নাবান্না করে নিয়েছি। এই যে বাঁধাকপির বড়ার ডাল, আর এখানে করেছি বাঁধাকপির তরকারি। রান্নাবান্না তো হয়ে গেছে, বাড়িতে এসে না রান্নাটা বসিয়ে দিয়েছি, তারপরে চাটা খেয়ে নিয়েছি। এদিকে কিন্তু আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে, সাথে কিন্তু ভাতও হয়ে গেছে, আর টুকটুক করে আমার রান্নাবান্না সমস্ত কিছু হয়ে গেছে। আমি সবসময় চেষ্টা করি সমস্ত কাজকর্মগুলো ওই যে 12টার মধ্যে সমস্তটা কমপ্লিট করে নিতে, তাহলে কি বলতো, ছেলেকে একটু ধীরে সুস্থে বসিয়ে টাইমের মধ্যে ভাতটাও খাওয়াতে পারি। একার সংসার হলে কি বলতো, সমস্ত কাজগুলো কিন্তু টাইমের মধ্যে শেষ করতে হয়, না হলে ওই যে বাচ্চাকে চান করাতে খাওয়াতে অনেকটাই দেরি হয়ে যায়। আর এখন বাইরের থেকে সমস্ত কিছু নিয়ে চলে এসেছি, আর এখন গুছিয়ে রেখে দেব। পাপোশগুলো তো সকালবেলা দিই না, আর এই যে এখন দুপুরে সমস্ত কাজকর্ম সারার পর এগুলো কিন্তু জায়গাতে গুছিয়ে রাখি। আর দুপুরবেলায় রান্নাবান্নার পর কিন্তু আমি আবারও কিন্তু ঘরদোরগুলোকে ভালো করে ঝাড়টার দিয়ে নিই, তাতে আমার বেশ ভালো লাগে, একদমই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর এখন ছেলেকে খাবারটা খাওয়াবো, তো সেজন্য ওকে চান টান করিয়ে নিলাম, আর ওর খাবারটা নিয়ে নিচ্ছি। তবে চলো বন্ধুরা, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সকলেই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তাহলে আজ আসি, সবাইকে টাটা।